ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. وقال الله تبارك وتعالى: اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال الله تبارك وتعالى: كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم علماء کرام بزرگان دین ও আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলিয়ান کرام, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1441 হিজরি সনের 11তম মাস, সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, মহিমান্বিত মাস, হজের মাস জিলকাদা মাসের দ্বিতীয় জুমাতে, আজকের 11 তারিখের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সন্তুষ্টির আশায় আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং সুন্দরভাবে আমাদেরকে নিরাপদে সুস্থতার সাথে মসজিদে পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে সারা বিশ্ববাসী এক ক্রান্তিকাল অতিবাহিত করে চলেছে। সারা পৃথিবীর মানুষ বিধ্বস্ত,
মহামারীতে আক্রান্ত, জনজীবন বিপর্যস্ত, মানুষের স্বাভাবিক জীবনে বিঘ্নতা সৃষ্টি হয়েছে। মানুষের এই চলিত ক্রান্তিকালে মৃত্যুর মিছিলগুলো খুব দীর্ঘ হচ্ছে। চতুর্দিকে শুধু মৃত্যুর খবর। দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, করোনাতে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে। লঞ্চ ডুবিতে কতগুলো মানুষের প্রাণ চলে গেল বিগত সপ্তাহে। এভাবে আমরা যেদিকে তাকাই মৃত্যুর সারি দেখতে পাই, মৃত্যুর মিছিল দেখতে পাচ্ছি। আমাদের আত্মীয় স্বজনের মাঝেও খবর পাই, আজকে অমুকে চলে গিয়েছে, কালকে অমুকে চলে গিয়েছেন, পরিচিত মানুষ চলে যাচ্ছেন, বন্ধু বান্ধব চলে যাচ্ছেন। হঠাৎ লোকটা ভালো ছিল, কিন্তু হার্ট অ্যাটাক করেছে, বেঁচে নেই, চলে গিয়েছে। এমন হচ্ছে না? নয় হচ্ছে। তো ক্রমান্বয়ে মৃত্যুর মিছিল ভারী হচ্ছে, মৃত্যুর সারিগুলো দীর্ঘ হচ্ছে। একজন মানুষের মৃত্যুর মাধ্যমে জাগতিক জীবনের সফর সমাপ্ত। জাগতিক জীবনের সফর সমাপ্ত করে জীবনের সমাপ্তি টেনে আখিরাতের মহা সফরে রওনা হয়ে যাচ্ছে। আমাদের চারপাশে ঘটে যাচ্ছে প্রতিদিন। আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি অসংখ্য মানুষের মৃত্যুর সংবাদ, ইন্তেকালের সংবাদ। এভাবে সারা বিশ্বে, মুসলিম বিশ্বগুলোতে বিশেষত যারা নির্যাতনের শিকার মাজলুম মুসলমান, তারা তো প্রতিনিয়তই মারা যাচ্ছে। আর আজকের এই বিধ্বস্ত করোনা পরিস্থিতিতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। আমাদের দেশেও প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। এই অবস্থায় যে মানুষগুলো লঞ্চে করে নিজের বাড়ি থেকে, গন্তব্যস্থল থেকে কাজে আসায়, কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে, অথবা ঘুরে বেড়ানোর পরে নিজের গন্তব্যস্থলে আসার জন্য লঞ্চে উঠল, আর আরেক লঞ্চের ধাক্কা খেয়ে লঞ্চটি পানিতে ডুবে গেল। অসংখ্য নারী, পুরুষ এবং শিশুর প্রাণহানি ঘটল, অসংখ্য মানুষ মারা গেল। এই মানুষগুলো তো মাস্ক পরেই রওনা হয়েছিল, এই মানুষগুলো তো হাতে গ্লাভস পরেই রওনা হয়েছিল, এই মানুষগুলো তো সুন্দর এক স্বপ্নের জীবন বিনির্মাণের আশায় ঘর থেকে বেরিয়ে পড়েছিল। এরা তো সেই মানুষগুলো, যে মানুষগুলো বাঁচার তাগিদে, বাঁচার আশায় তারা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করবার জন্য, সাজানোর জন্য তারা ঘর থেকে বেরিয়ে পড়েছিল। লঞ্চের সফর তাদের জার্নি, সামান্য সময়ের জার্নি। এই জার্নিতে মানুষগুলো আসল জার্নি এবং সফরে কে জানতো যে এই সফরে তাদের জীবনের সমাপ্তি ঘটে যাবে, এই সফরে তাদের জীবনের সমাপ্তি ঘটবে। আখিরাতের মহা সফরের দিকে তারা রওনা হচ্ছে। তারা ঢাকার দিকে রওনা হচ্ছে না, তারা আখিরাতের মহা সফরের দিকে রওনা হয়ে যাচ্ছে। আখিরাতের মহা সফর, যে জীবনের কোনো ইন্তিহা নাই, লান্তিহা লাহু, যে জীবনের কোনো শেষ নেই, যে জীবনের কোনো সীমা নেই, অনন্তকালের জীবন, যে জীবনটা স্থায়ী না, সে জীবনটা ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জীবন থেকে স্থায়ী জীবনের দিকে যাত্রা। লঞ্চে উঠল, এ নিয়তেই তো উঠেছিল
জায়গায় গিয়ে কাজ করব, জীবনটাকে সুন্দর করব। প্রত্যেকটা মানুষের আশায় থাকে, আশা তো থাকা নিষেধ নয়, কিন্তু এই আশাটাকে প্রতিষ্ঠিত করবার জন্য কোন মানুষ যদি দুনিয়ার পেছনে এভাবে লেগে যায়, এখানে তার উদ্দেশ্য পূরণ করতেই হবে। দুনিয়াতে সুন্দর একটা জীবন যাপনের উদ্দেশ্যে এত টাকার শ্রম, মেহনত এবং মুজাহাদা, যে আখিরাতের মহা সফরের কথা সে ভুলেই গেল। অথচ যে লোকগুলো লঞ্চের যাত্রী হয়েছিল, এই লোকগুলো কি জানতো যে আমার এই ক্ষণস্থায়ী জীবনের সমাপ্তি করতে যাচ্ছে মাঝ নদীতে, অথবা তীরে, ঢাকার তীরে গিয়ে আমার জীবনের সমাপ্তি ঘটে যাবে? লোকগুলো আর স্বপ্নের জীবন তৈরি করতে পারবে না। এমন তো প্রত্যেকেই আশা করে, কিন্তু এই আশাতে লোকটা সফল হবে কিনা তার জানা নেই। এভাবে মৃত্যুবরণ আর এভাবে মানুষের মৃত্যুর মিছিলে শরীক হয়ে যাওয়া, কখন কার মৃত্যু আসে। এক মহিলা আহাজারি করছিল এবং বলছিল এই কথা যে আমার ভাই জীবনেও লঞ্চে ওঠেনি, কিন্তু আজকে উঠেছে আর সে তার ভাইকে মারা দিয়েছে। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মৃত্যু যেখানে লেখা থাকে সেখানে যাওয়ার জন্য আল্লাহ তার জন্য একটা প্রয়োজন সামনে নেন, তারপরে একটি প্রয়োজন সেখানে রাখেন যেখানে তার মৃত্যু হবে। তো সেই প্রয়োজনটাকে পূরণের জন্য সেখানে যায়, তো তার মৃত্যু হয়ে যায়। সাইয়্যিদুনা হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি কথা তার জীবনে, এক ব্যক্তি তার মৃত্যু সময় ঘটে এসেছে, মৃত্যু হবে তার হিন্দুস্তানে, কিন্তু লোকটি সুলাইমান আলাইহিস সালামের সাথে ফিরিস্তি নেই। সুলাইমান আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এসে উপস্থিত, লোকটার দিকে বারবার তাকাচ্ছে। লোকটা ভয় পেয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো লোকটি যে ইনি কে? বলে ইনি মালাকুল মউত, জান কবজকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। লোকটি ভয় পেয়ে গেল এবং মৃত্যুর ভয় লোকটি সুলাইমান আলাইহিস সালামকে বলল কথা যে আপনার বাতাসকে হুকুম করুন। বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের নিমস্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়াসাখখারনা লাহু রিহা তাজরি বিআমরিহি রুহান আইযু আসাব। সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে এক সকাল থেকে দুপুর পর্যন্ত এক মাসের দূরত্বে নিয়ে যেতে বাতাস। ওয়ালি সুলাইমান রিহা গুদুরুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। দুপুর থেকে বিকেল পর্যন্ত এক মাসের দূরত্বের সফর। বাতাস সুলাইমান আলাইহিস সালামের পুরো মন্ত্রী পরিষদ সহ জিন্নাত সহ নিয়ে যেত। বললেন যে আপনি বাতাসকে হুকুম করেন যেন আমাকে এখান থেকে অন্যত্র নিয়ে যায়। তো সেখানে যাওয়ার পরে লোকটির মৃত্যু হয়ে যায়। হিন্দুস্তানে নিয়ে গেল তাকে বাতাস। সুলাইমান আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলেন, জিজ্ঞাসা করলেন কেন আপনি লোকটির দিকে বারবার তাকাচ্ছেন? এই জন্য যে লোকটির মৃত্যু হওয়ার কথা হিন্দুস্তানে, লোকটি এখানে কেন? সময় তো নয়। তো মালাকুল মউত বললেন এই কথা যে ওখানে গিয়েই তার জান কবজ করে আসলাম। তো যার মৃত্যু যেখানে হবে সেখানে তার যাওয়ার একটি প্রয়োজন আল্লাহ সামনে এনে দাঁড় করিয়ে দেন, হাদিসে আসছে। তো লোকটি বলল, তার বোন বলছে আমার ভাই জীবনে লঞ্চে ওঠেনি, কিন্তু মৃত্যু হবে এভাবে, তাই আজকে লঞ্চে উঠেছে। আহাজারি করে বলছিল এই কথা। মানুষের মৃত্যু কখন কোথায় হবে এটা আল্লাহ পাকই ভালো জানে, অন্য কেউ জানে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে, আল্লাহ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। তিনি জানেন, যার কাছে কিয়ামত সম্পর্কে জ্ঞান আছে, কবে কিয়ামত হবে। মানুষ জানে না কখন তার মৃত্যু হবে। দেখা যায় যাদেরকে আল্লাহ তাআলা নিজ রহমতে বাঁচিয়ে দিলেন,
এরকম অনেক মানুষ বলতে থাকে, কেউ তার সম্পর্কে বলে আমাদের সমাজে এরকম কথা প্রচলন আছে, লোকটা ভাগ্যের কোণে বেঁচে গিয়েছে। না, এটা ইমানি কথা নয়, লোকটা আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে। কিন্তু আমাদের লোকরা বলে কি, লোকটা ভাগ্যের কোণে বেঁচে গিয়েছে, ভাগ্যের কোণে লোকটা বেঁচে গিয়েছে। আমরা এরকম বলি, ভাগ্যিস রক্ষা পেয়ে গিয়েছে, ভাগ্যিস তুমি রক্ষা পেয়েছে। বোঝায় কথা যে ভাগ্যের সুবাদে লোকটা রক্ষা পেয়ে গেল। মুসলমানদের কথার মধ্যে ঈমান প্রতিধ্বনিত হবে, মুসলমানদের বাক্যের মধ্যে ঈমান প্রতিধ্বনিত হবে, মুসলমানদের আচরণে ঈমান প্রতিধ্বনিত হবে, মুসলমানদের চলনে বলনে সবকিছুতে ঈমান প্রকাশ হবে। এটা মুসলমানদের ঈমানের দাবি, ঈমানের তাকাজা। সব কথায় ঈমান প্রকাশ পাবে। মুসলমানদের কথা যেন এমন না হয় যে কথা এটা বোঝায় যে লোকটা আল্লাহর দিকে অবজ্ঞাপেক্ষী, এমনটা যেন না বোঝায়। মুসলমানদের কথা বাক্য, মুসলমানদের শব্দচয়ন যেন এটা না বোঝায় যে মুসলমান সে আল্লাহর দয়া তার প্রয়োজন নেই, এমনটা যেন না বোঝায়। মুসলমান মুমিন ঈমানদার সার্বক্ষণিক সে আল্লাহর রহমতের মুখাপেক্ষী, সার্বক্ষণিক। এটাকে বলা হয় সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাতে আল্লাহ তাআলা তাওহীদের কথা বলেছেন। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহু আহাদ, লা শারীক তিনি। আল্লাহ তিনি কে? কাফেররা জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো নবী আলাইহিস সালামকে, আল্লাহর পরিচয় দাও, কে আল্লাহ? তো আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করলেন। সূরা ইখলাস অবতীর্ণ করে বললেন নবীকে, কুল, নবী বলে দিন আল্লাহর পরিচয়, আল্লাহকে, আল্লাহু আহাদ, আল্লাহ এক। ইয়াকা না'বুদ, সে আল্লাহর ইবাদত করি আমরা, তার সামনে আত্মসমর্পিত হই, তার সামনে ঝুঁকে যাই, তাকে ইবাদত করে। আল্লাহর সামনে নত হয়ে যাওয়া, নতি স্বীকার করা, সারেন্ডার হওয়া, এটাকে ইবাদত বলে। আল্লাহু আহাদ, ইয়াকা না'বুদের মধ্যে এই কথা আমরা আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছি যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই একমাত্র তোমার ইবাদত। মুসলমানদের সমস্ত কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মুসলমানদের কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির নিয়ত ছাড়া অন্যভাবে হতে পারে না। ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন, মুসলমান সাহায্য চায় একমাত্র আল্লাহর কাছে। আমরা তোমারই কাছে সাহায্য চাই। যে মুসলমান নামাজি কথা বলে যে আল্লাহ আমি আপনার কাছেই সাহায্য চাই, সে মুসলমান তো আল্লাহর বান্দার কাছে গিয়ে হাত পাততে পারে না, সাহায্য চাইতে পারে না যে আপনি আমাকে সাহায্য করুন। হোক সে বান্দা আল্লাহর খুব নৈকট্যশীল, হোক সে বান্দা নবী, হোক সে বান্দা রাসূল, হোক সে বান্দা কোনো পীর আউলিয়া বুজুর্গানে দিন, দরবেশ মতো, সে নিজেই তো আল্লাহর রহমতের মুখাপেক্ষী, তার কাছে তো সাহায্য প্রার্থনা করার সুযোগ নেই। ওয়া ইয়াকা নাস্তাঈন বলছি কি আর করছি কি, মুখে বলছি কি আর করছি কি। কিছু মানুষ নামাজে বলে ওয়া ইয়াকা নাস্তাঈন, আবার গিয়ে মাজারে গিয়ে আবার সাহায্য চায়, সন্তান চায় মাজারে গিয়ে, অথচ সে নামাজে বলতেছে আল্লাহ আমি আপনার কাছেই সাহায্য চাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বুজুর্গ সাহাবী নবী আলাইহিস সালাম অনেকগুলো নসিহত করেছেন, হযরত মুআয ইবনে জাবালকেও করেছেন। সেই নসিহতগুলোর মধ্যে অন্যতম একটি স্বর্ণালী নসিহত হলো ওয়া ইস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, সাহায্য যখন চাইতে হয় তো আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম সম্পর্কে, ইযা হাসাবাহু আমরুন বারা ইলা সালাত, যখনই কোনো বিষয় সামনে আসতো তো নবী আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। মুসলমানদের কাজ এমন হওয়া উচিত, সমস্যা বিপদে প্রয়োজনে মুসিবতে বাস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দ্বারস্থ হও, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর কাছে হাত পাতা, আল্লাহর কাছে দীনতাকে প্রকাশ করো। তো বলছিলাম মুসলমানদের প্রতিটি শব্দে বাক্যে
মুসলমানদের প্রতিটি আচরণে, উচ্চারণে, মুসলমানদের চলনে, বলনে, মানসিকতায়, মননে, মননশীলতায়, সব জায়গাতে, পরিবারে, সমাজে, দোকানে, অফিসে, বাইরে, রাস্তায়, ঘাটে, সব জায়গায় মুসলমানদের থেকে ঈমান বিচ্ছন্ন হবে, ঈমানের প্রকাশ হবে। তো মানুষ আল্লাহর রহমতে বেঁচে যায়, ভাগ্যের গুণে বাঁচে না। বলতে হবে লোকটা আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে, অথবা আল্লাহ তোমাকে নিজ রহমতে বাঁচিয়ে দিয়েছেন। এটা হচ্ছে ঈমানি কথা, এটা মুসলমানদের কথা। ভাগ্যের গুণে বেঁচে যাওয়া এটা মুসলমানদের কথা না। এভাবে মানুষগুলো মারা গেল, জানতো না যে আমরা চলে যাব, আমাদের দুনিয়ার জীবনে সমাপ্তি ঘটতে যাচ্ছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র। আল্লাহ দুনিয়ার জীবনে মানুষকে কল্যাণ দিয়ে, অকল্যাণ দিয়ে, ভালো অবস্থা দিয়ে, মন্দ অবস্থা দিয়ে, স্বাচ্ছন্দ্যতা দিয়ে, দুঃখ দিয়ে, বেদনা দিয়ে, আল্লাহ তাআলা আনন্দ দিয়ে, বিরহ দিয়ে, ব্যথা দিয়ে, মুসিবত দিয়ে, বিপদ আপদ দিয়ে, আবার সুখ দিয়ে, দুঃখ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে। অনাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এটা পরীক্ষার বিষয়। ফিতনা মানে পরীক্ষা এক অর্থে। এরপরে কি হবে? পরীক্ষার পরে, পরীক্ষা দেওয়ার পরে মানুষ কি হয়? রেজাল্টের অপেক্ষায় থাকে, ফলাফলের অপেক্ষায় থাকে যে আমার ফলাফলটা কি হবে। পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকে, আমার ফলাফল কি হবে। তো মানুষেরও ফলাফল আছে, যে ফলাফলটা তার মৃত্যু পরবর্তী জীবনে শুরু হয়ে যায়। মৃত্যুর সাথে সাথে ফলাফল শুরু, আলমে বারজাখে, কবরের জগৎ থেকে পরীক্ষা শুরু, ফলাফল শুরু। পরীক্ষাও দিয়েছে এখানে, এখানে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার পরে ফলাফল দিবেন। মূল ফলাফল দিবেন ময়দানে মাহশারে, জান্নাত অথবা জাহান্নাম, আল্লাহ পাকের সন্তুষ্টি অথবা অসন্তুষ্টি। কেউ আল্লাহকে দেখা, আল্লাহর দিদার কার নসিব হবে, কেউ আল্লাহ পাকের ক্রোধের মধ্যে নিপতিত হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল জান্নাতে তো আরেকদল জাহান্নামে, একদল জান্নাতে তো আরেকদল হতামায়। উত্তপ্ত আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনে, নারুন হামিয়া, জ্বলন্ত আগুনে, তো কেউ জান্নাতের ফুল বাগানে, তো জাহান্নামের উত্তপ্ত আগুনে। আল্লাযী তাত্তালিউ আলা আফিদা, যে আগুন মানুষের হাত পর্যন্ত পৌঁছে যাবে, যেখানে মানুষকে একটা প্রেসার কুকারের মতো সব দিক থেকে আটকানো, ছিদ্রও নেই ভাষ্প বের হওয়ার জন্য, স্টিম বের হওয়ার জন্য ছিদ্র নেই। এমন প্রেসার কুকারের মতো জায়গাতে আবদ্ধ করে রাখা হবে জাহান্নামীকে, আর ওখানে সে চলতে থাকবে। কুল্লামা নাযিজাত জুলুদুহুম, চামড়া পড়ে যাবে তো আল্লাহ বাদদালনাহুম জুলুদান, নতুন চামড়া আবার সংস্থাপিত হয়ে যাবে, আবার চলবে, আবার পড়ে যাবে। জাহান্নামীদের হালত হবে। এখানে পরীক্ষার পরে আল্লাহ বলছেন ওয়া ইলাইনা তুরজাউন, পরীক্ষা দেওয়ার পরে আমার কাছেই ফিরে আসতে হবে। যে লোকগুলো লঞ্চ ডুবিতে মারা গেল, এই লোকগুলো তো পরীক্ষার সম্মুখীন হয়েছে, আল্লাহর কাছে চলে গিয়েছে। এভাবে যারা এখানে আজকে বসা, তারা যদি এই কথা চিন্তা করে আমাদের যাওয়া অনেক দেরিতে। যুবকরা যদি এই কথা চিন্তা করে যে আমি তো আরো 70-80 বছর পরে যাব, এখন আমার যাওয়ার সময় হয়নি, এই কথা যদি কোনো যুবক ভাবে, তাহলে নিতান্তই সে বোকা, নিতান্তই সে বোকা। কারণ মানুষের যাওয়া নির্ধারিত। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। ছেলে চলে গিয়েছে, এখনো মা বিছানায় আছে, পড়ে আছে, অসুস্থ অবস্থা। কাম মিন ফাতান ইয়াহউই ওয়া ইয়ালআবু দাইমান, কত যুবক সে এখনো খেল তামাশার মধ্যে নিমজ্জিত, হারামের মধ্যে নিমজ্জিত, গুনাহে নিমজ্জিত, হারাম রিলেশনে নিমজ্জিত,
আল্লাহ পাকের নাফরমানির মধ্যে নিমজ্জিত, চোখকে অভিজ্ঞ করার কাজের মধ্যে নিমজ্জিত, হারাম জিনিস দর্শনে নিমজ্জিত। কত যুবক যার ভিতরে গাফলত, যে উদাসীন আখিরাত সম্পর্কে, মৃত্যু সম্পর্কে উদাসীন, মৃত্যু পরবর্তী জীবনের কাফন সম্পর্কে উদাসীন। وقد نسجت أكفانها وهو لا يدري, অথচ বাজারে তার কাফনের কাপড় চলে এসেছে সে জানে না। বাজারে তার কাফনের কাপড় চলে আসছে, তার কারণে সে তো উদাসীন, সে তো বিমজ্জিত, বিভোর আনন্দে। অস্থায়ী গুনাহের আনন্দ এটা আসলে প্রকৃত আনন্দ নয়। এই আনন্দের পরে এমন জ্বলন তৈরি হয়, এমন পেরেশানি তৈরি হয়, যে কথা বলেছিলাম, মানুষের জীবনের পেরেশানি, হতাশা, অস্থিরতা, এটা কেন? এটা তো গুনাহের কারণে, নাফরমানির কারণে। প্রত্যেকটা অঙ্গের যে কাজ, সেই অঙ্গ দিয়ে যদি সেই কাজটি না হয়, তাহলে মানুষ পেরেশানিতে পড়বে, বিশৃঙ্খলা তৈরি হবে। আমার চোখের কাজ হলো দেখা, কানের কাজ হলো শোনা, শ্রবণ করা। এখন কান দিয়ে যদি আমি দেখতে চাই আর চোখ দিয়ে যদি আমি শুনতে চাই, তাহলে বিশৃঙ্খলা হবে কি হবে না? হবে কি হবে না? কথা বলতে হবে আমার সাথে, জবাবটা করে। হবে কি হবে না? আমি যদি চোখের কাজ কান দিয়ে করতে চাই, তো বিশৃঙ্খলা হবে কি হবে না? হাতের কাজ যদি আমি পা দিয়ে করতে চাই, পায়ের কাজ যদি আমি হাত দিয়ে করতে চাই, তাহলে বিশৃঙ্খলা হবে কি হবে না? ঠিক আল্লাহ তাআলা মানুষের ভেতরে একটা ফলক রেখেছেন, এটাকে রূহ বলা হয়, আত্মা। এটা সমস্ত অঙ্গের প্রধান অঙ্গ, এবং এটার উপরে ভিত্তি মানুষের সফলতা, বিফলতা। এটা মানুষের সৌভাগ্যবান হওয়া এবং হতভাগ্য হওয়ার মূল বিষয় হচ্ছে এই কলব। এটা যদি সুস্থ থাকে, কাজে লাগানো যায়, তো কলবের কাজ কি? রূহের কাজ কি? আত্মার কাজ কি? আত্মার কাজ হলো এখানে আল্লাহকে বসানো, এখানে কোরআনে কারীমকে বসানো, এখানে দ্বীন ও শরীয়তকে বসানো, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসানো, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহকে বসানো। এটা কাজ, এগুলো কলবের খোরাক, আত্মার খোরাক। এটা যদি আমি দিতে পারি, বিশৃঙ্খলা হবে না। আর এটার পরিবর্তে যদি আমি গুনাহ দিয়ে আমার কলবকে ভরি, গুনাহ দিয়ে ভরি, হারাম রিলেশন দিয়ে ভরি, হারাম দেখা দিয়ে ভরি, হারাম কথা দিয়ে ভরি, খারাপ কথা দিয়ে ভরি, অশ্লীল কথা দিয়ে ভরি, হারাম জিনিস স্পর্শ করে ভরি, হারাম জায়গায় যে এটাকে যদি আমি কলুষিত করি, তাহলে কিন্তু বিশৃঙ্খলা দেখা দেবে। কারণ যে অঙ্গের যে কাজ, সে অঙ্গ দিয়ে সে কাজটি আমি করতে হবে। এর বিপরীত কাজ করতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। রূহের কাজ হলো এখানে আল্লাহ পাকের জিকির থাকবে, এখানে আল্লাহ পাকের স্মরণ থাকবে, আল্লাহ পাকের স্মরণকে এখানে আমি লালন করব, আল্লাহ পাকের জিকিরকে এখানে আমি সতেজ রাখবো। এটা রূহের খোরাক। গত জুমার শেষ কথাই ছিল এটা রূহের খোরাক। মানুষ মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে মানুষ। যুবকের কাপড়ের কাপড় বাজারে চলে আসছে দোকানে, কিন্তু যুবকের সম্পর্কে উদাসীন, জানা নেই। কাম মিন সাহিহিন মাতা হিনান, কত সুস্থ মানুষ হঠাৎ মৃত্যুবরণ করে যায়, হঠাৎ চলে যায়। কাম মিন সাহিহিন, কত সুস্থ মানুষ মারা যায় এমন অবস্থায়, হঠাৎ করে হঠাৎ করে মারা যায়। এই শুনলাম লোকটা ভালো, কালকে দেখলাম বাজার করলো, আজকে শুনে লোকটা মারা গেছে। সুস্থ মানুষ, সবল মানুষ, লোকটা মারা গেল। অথচ কত অসুস্থ মানুষ বিছানায় পড়ে পায়খানা প্রস্রাব করছে, এখন বেঁচে আছে, দীর্ঘদিন তেমন অসুস্থ, বিছানায় পড়া, রোগে আক্রান্ত, রোগে শোকে। লোকটা বেঁচে আছে, কিন্তু সুস্থ মানুষটা চলে গিয়েছে। মানুষের মৃত্যু সম্পর্কে বিভিন্ন একজনের মৃত্যু বাকিদেরকে সজাগ করে, সচেতন করে। আমার চারপাশে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, আমার কি এখনো সময় হয়নি সতর্ক হওয়া?
আমার কি এখনো সময় হয়নি আল্লাহর কাছে ফিরে আসা? আমার কি এখনো সময় হয়নি মিথ্যা এবং ধোঁকা প্রতারণাকে বাদ দিয়ে সততার পক্ষে আসা, সত্যের পথে আসা? আমার কি এখনো সময় হয়নি গুনাহের অন্ধকার থেকে বের হয়ে ঈমানের হেদায়েতের আরো উজ্জ্বল রাজপথে উঠে আসা? আমার কি এখনো সময় হয়নি? এখনো কি আমার সময় হয়নি আল্লাহর সাথে গভীর সম্পর্ক এবং রিলেশন করা? আর কতবার দেখবো আমি তারপরে আমার বোধ জাগ্রত হবে? মারা যাওয়ার পরে তো বোধ জাগ্রত হয়ে থাকবে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। মৃত্যু যন্ত্রণায় ছটফট করার আগ পর্যন্ত আল্লাহ পাক বান্দার তাওবাকে কবুল করেন। তো আমার কি এখনো সময় হয়নি ফিরে আসার? যুবক, তোমার কি এখনো সময় হয়নি ফিরে আসার আল্লাহর দিকে, রাসূলের দিকে, কোরআনের দিকে, সুন্নাহর দিকে? আমাদের চারপাশে হাজারো মানুষের মৃত্যু আমাদের জন্য বিরাট সচেতনতার বার্তা নিয়ে আসছে। সচেতনতার বার্তা। এত এত মানুষ মারা যাচ্ছে, কিন্তু দুর্নীতিবাজদের দুর্নীতি এখনো শেষ হয়। তো কবে তার দুর্নীতি শেষ হবে? কবে তার দুর্নীতি শেষ হবে? এক মাসের নাস্তায় যদি হয় 20 কোটি টাকা, এক মাসের নাস্তার দামে যদি হয় 20 কোটি টাকা, আর 2 বিস্কুটের দাম যদি হয় 7,000 টাকা, একটা ওয়ান টাইম প্লেটের দাম যদি হয় 1,000 টাকা, একটা টিস্যু বক্সের দাম যদি হয় 111 টাকা, তো তার এক বেলার খাবারের দাম আসছে কত? 11,111 টাকা। 3 বেলা খাবারের দাম আসতেছে 33,333 টাকা। এভাবে পার হেড 10 লক্ষ টাকা খাবারের বিল। এটা যে দুর্নীতি হয়েছে এখানে, এটা স্পষ্ট না? স্পষ্ট। এই মানুষগুলো কি তার চারপাশে মৃত্যুকে দেখছে না? মানুষের ভেতরে যদি মৃত্যুর ভয় এবং আখিরাতের জবাবদিহিতার চিন্তা আসে, তাহলে মানুষ অপকর্ম থেকে বাঁচতে পারে। আল্লাহর ভয় মানুষকে বাঁচিয়ে দেয়। আল্লাহর ভয় মানুষের কর্মপদ্ধতিকে শুদ্ধ করে। আল্লাহর ভয় মানুষের সংশোধন করে জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। আল্লাহর ভয় মানুষের মুআমালা, লেনদেনকে শুদ্ধ করে দেয়। আল্লাহর ভয় করে মানুষকে বাঁচায়। কাজে আমাদের ভেতরে এখন একটা সম্পদের প্রয়োজন। সেই সম্পদটা হচ্ছে আল্লাহর ভয়। সেই সম্পদটা হচ্ছে তাকওয়া। সেই সম্পদটা হচ্ছে খাউফে খোদা, আল্লাহর খাশিয়াত, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিলে আর দিতে পারলে দুনিয়ার সব ধরনের হারাম এবং অশুদ্ধ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব। দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দুর্নীতি থেকে বাঁচতে পারবে। হারামে আক্রান্ত ব্যক্তি হারাম থেকে বের হয়ে আসতে পারবে। গুনাহের কাছে নিমজ্জিত ব্যক্তি গুনাহ থেকে বের হয়ে আসতে পারবে। প্রয়োজন তাকওয়া নামক সম্পদের। সর্বস্তরের মানুষের, কি যুবক, কি পৌর, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি যুবতী, কি তরুণ, কি তরুণী, সবার জন্য আল্লাহর ভয় এটা সবচেয়ে বেশি জরুরি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলার নসিহতের ধরন আল্লাহ উল্লেখ করেছে। আগের পরে সমস্ত মানুষের কাছে আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ আদেশ, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, বুজুর্গানে দ্বীন, আমাদের যারা মনীষা, আমরা যারা আমাদের পূর্বসূরি, আমরা যাদের উত্তরসূরি, দ্বীন ও মিল্লাতের ব্যাপারে যাদেরকে আমরা ফলো করি, তাদের প্রত্যেকের জীবনে এই ঘটনা পাওয়া যায়। যখনই কেউ তাদের কাছে যেত এবং আবেদন রাখত যে আমাকে নসিহত করুন, উপদেশ দান করুন, তো সকলেই তাকে আল্লাহর ভয় অর্জনের নসিহত করতেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে বানানোর প্রাক্কালে রওনা করে দিয়েছেন, তাকে কিছু নসিহত করছেন। এই নসিহতের মধ্যে সর্বপ্রথম এই কথাটাই ছিল, ইন্না আউলান নাসি বিল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। রাসূল বলছেন এই কথা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ব্যক্তি আমার, ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে, তার সাথে আমার রিলেশন খুব মজবুত, তার সাথে আমার সম্পর্ক খুব সতেজ এবং সজীব,
তার সাথে আমার সম্পর্ক অনেক শক্ত এবং দৃঢ় মজবুত। সে সবচেয়ে আমার কাছে নবী বলছেন আমার কাছে কে? যে আল্লাহকে ভয় করে সে যেখানেই থাকুক না কেন, সে যত দূরেই থাকুক না কেন, সে যেই হোক রিক্সাওয়ালার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সত্য থাকে, সত্যবাদী থাকে, সে যদি সত্যবাদী হয়, সত্যতা তার ভিতরে থাকে, তো সে আল্লাহর রাসূলের খুব কাছে। আরেকজন অনেক বড় সম্পদশালী, প্রাচুর্যের অধিকারী, অনেক যশ খ্যাতিটা, অনেক তার অনেক জনপ্রিয়তা, কিন্তু তাকওয়ার সম্পদ তার ভেতরে নেই। লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে যোজন দূরে। এই উপদেশ মুআয ইবনে জাবালকে দিয়ে আগত কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তাটি দিয়ে গিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাছে পেতে চাও তো আল্লাহ পাকের তাকওয়া দিলের মধ্যে অর্জন করো, আত্মাকে সাজাও তাকওয়া দিয়ে, আল্লাহ পাকের আসমত দিয়ে, আল্লাহ পাকের বরত্ব দিয়ে, আল্লাহকে খুশি করো, না খুশ করো না। এটা হচ্ছে যে গুনাহ থেকে বাঁচা। জিকির এর কথা বলছিলাম, জিকিরের কথা, যে মানুষ মৃত্যু থেকে গাফেল, জিকিরের মৃত্যুর স্মরণের কথা হাদিসে বারবার আসছে। কেন বারবার নবীজি মৃত্যুর কথা স্মরণ করতে বললেন? কেন কবর জিয়ারতের কথা বললেন হাদিসে? তোমরা কবর জিয়ারত করো, কারণ এটা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হবে, যে আমাকে তো এখানে আসতে হবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি বলে যাকে আমরা চিনি, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি কবর দেখলেই কান্না করতেন। কেন? কারণ আখিরাতের প্রথম ঘাঁটি এটা। এখানে পার পেয়ে গেলে সারা প্রত্যেকটা স্টপেজে সে সফল। এই স্টপেজে যদি সে ফার্স্ট স্টপেজে যায়, এখানে যদি সে ধরা খেয়ে যায়, পাকড়াও শিকার হয়, তাহলে বাঁচার কোনো সুযোগ নেই তার। তাই কবর দেখে কান্না করতেন। তো কবর দেখলে মানুষের হৃদয় বিগলিত হয়, মৃত্যুর কথা স্মরণ হয় যে আমাকেও তো একদিন এখানে আসতে হবে, বাদশাহ হারুন রশিদ রাহিমাহুল্লাহ তিনি তার সন্তানকে নসিহত করেছিলেন, ইদা হামালতা ইলাল কুবুরি জানাজা ফাআলাম আন্নাকা বা'দাহা মাহমুলুন। তুমি যখন কোন মৃত ব্যক্তিকে বহন করে কবরস্থানের দিকে দাফন করার জন্য নিয়ে যাও, তো এই কথার দৃঢ় বিশ্বাস অন্তরে রেখো, একদিন তোমাকে কাঁধে বহন করে মানুষ নিয়ে যাবে। ফাআলাম আন্নাকা বা'দাহা মাহমুলুন, আজকে তুমি একজনকে বহন করছো, কাল তোমাকে বহন করা হবে। এই কথা জেনে রেখো ভালো করে, আর সে অনুযায়ী কাজ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তিকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছেন তিনি যে ইয়া রাসূলুল্লাহ মান আকিয়াসুন নাস, বুদ্ধিমান ব্যক্তিকে, বিচক্ষণকে, পরিণামদর্শী লোককে, তার বৈশিষ্ট্য কি? বুদ্ধিমান। নবী আলাইহিস সালাম বলেছেন মান আকিয়াসুন নাস ওয়া আযমুন নাস। নবী আলাইহিস সালাম বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি মান আকসারুহুম যিকরান লিল মাউত। এক নম্বর, বুদ্ধিমান রাসূলের দৃষ্টিতে ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে চলে। মান আকসারুহুম যিকরান লিল মাউত। নবীজি বলেছেন যে দুনিয়ার স্বাদ হরণকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আকসিরু যিকরা হাযিহি লাযযাতিল মাউত। নবী আলাইহিস সালাম বলেন অধিক হারে যে মৃত্যুকে স্মরণ করেছ, অধিক হারে মৃত্যুর কথা স্মরণ করলে কি হবে? জীবনের কর্মগুলো সংশোধন হয়ে যাবে, কাজগুলো সংশোধন হবে। যখন মানুষ চিন্তা করবে আরে আমাকেও তো মরতে হবে, আমাকেও তো যেতে হবে, তাহলে লোকটা মানুষকে ঠকানো বন্ধ করে দিবে। লোকটা যখন চিন্তা করবে, বিশ্বাস করবে আমাকেও যেতে হবে, লোকটা সুদ খাওয়া ছেড়ে দিবে। লোকটা যখন চিন্তা করবে আমাকেও যেতে হবে, লোকটা ঘুষ খাওয়া ছেড়ে দিবে। লোকটা যখন চিন্তা করবে আমি আর সে ঠকালে সেখানে আমাকে ঠকতে হবে, ওই লোকটা ফরমালিন যুক্ত ফল মানুষকে খাওয়াবে না। লোকটার মধ্যে যখন চিন্তা থাকবে আমাকেও যেতে হবে, লোকটা ফরমালিন যুক্ত মাছ তার ক্রেতাকে দিবে না। লোকটা যখন চিন্তা করবে আমাকেও যেতে হবে, তো এই লোকটা, এই ব্যবসায়ী মাপে সে কম দিবে না, কারণ তার ফিকি
মৃত্যুর তার স্মরণ আছে, সে মৃত্যুকে স্মরণ করে চলে, তার মৃত্যুর কথা স্মরণ আছে যে আমাকে মরতে হবে, বলে সে স্ত্রীর প্রতি জুলুম করবে না। আজকে সমাজের পুরুষেরা স্ত্রীর প্রতি জুলুম করে, অনেক স্ত্রী আবার স্বামীর প্রতি জুলুম করে, উভয়টাই মন্দ কাজ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ফি নিসা, নারীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, নারীর হক আদায়ের ব্যাপারে। পুরুষ জুলুমকারীর সংখ্যাটা বেশি, নারী জুলুমকারীর চেয়ে। তো নারীকে, পুরুষ যেহেতু নারীর অভিভাবক, পুরুষকে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ভয়। এটা তো মানুষের জীবনের সব জায়গাতে মানুষকে যে সাংসদ, সংসদে বসে তাকে আল্লাহকে ভয় করতে হবে। দেশের যিনি প্রধানমন্ত্রী, তাকেও প্রধানমন্ত্রীর মসনদে বসে, চেয়ারে বসে আল্লাহর ভয় অর্জন করতে হবে। যে যে স্তরে প্রত্যেক যে কাজের সাথে জড়িত, ওই কাজে তাকে আল্লাহকে ভয় করতে হবে। ব্যবসার ব্যাপারে আল্লাহকে ভয় করো। ব্যবসায়ী সিদ্ধান্ত নাও, তুমি আত্তাজিরুস সাদুকুল আমিন হবে না আত্তাজিরুল ফাজিল হবে, তুমি কি সৎ আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী হবে না তুমি অসৎ ব্যবসায়ী হবে। সৎ ব্যবসায়ীর হাসর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, আর অসৎ ব্যবসায়ীর হাসর হবে আবু জাহেলের সাথে। তুমি কোনটা চাও? ও ব্যবসায়ী ভাই, তুমি কোনটা চাও? সিদ্ধান্ত নাও, তুমি কোনটা চাও। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তোমার সিদ্ধান্তে তুমি সফল। মানুষের জীবনের প্রত্যেক জায়গাতে আল্লাহর ভয়। আমি তো মূল আলোচনাই করতে পারছি না এখনো পর্যন্ত। ইত্তাকুল্লাহ ফি নিসা, ইস্তাউসু বিন নিসাই খায়রা। নবী আলাইহিস সালাম বলেছেন, নারীর ব্যাপারে কল্যাণের নসিহত করে গিয়েছেন। সব জায়গায় আল্লাহর ভয়, যার ভেতরে মৃত্যুর ভয় আছে, মৃত্যু স্মরণ আছে, আখিরাতের ফিকির আছে, চিন্তা আছে, ভাবনা আছে আখিরাতের, সে কোনোদিন আরেকজনের প্রতি জুলুম করবে না। যে ভাইয়ের অন্তরে আখিরাতের ভয় আছে, সে ভাই পরিত্যক্ত সম্পত্তিতে বাবার বোনকে ঠকাবে না, বোন ভাইকে ঠকাবে না, এক ভাই আরেক ভাইকে ঠকাবে না। যার ভেতরে আখিরাতের ভয় আছে, জবাবদিহিতার ভয় আছে, মৃত্যু স্মরণ আছে, সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। আজকে আমাদের সমাজে বহু ভাই মিল নেই, ভাই আপন ভাই, সহদর ভাই, কিন্তু মিল নেই। তাদের মধ্যে স্বার্থের কারণে, স্বার্থের দ্বন্দ্ব, মিল নাই দুই ভাইয়ের মধ্যে। এক ভাই আরেক ভাইয়ের কাছে শত্রু সাদৃশ, শত্রু। বোনের সাথে ভাইয়ের মিল নেই, ভাইয়ের সাথে বোনের মিল নেই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন, খোঁজ খবর নেই। অথচ আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী। এটা কবিরা গুনাহ। অথচ আমাদের ভাই মিল নেই, ভাই মিল নেই। বাবার সাথে সন্তানের সম্পর্ক খারাপ, সন্তানের সাথে বাবার সম্পর্ক খারাপ, মিল নেই। তো বাবাকে সন্তানের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে, সন্তানকে বাবা মার ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। কারণ এই বাবা মার পায়ের নিচে সন্তানের জান্নাত। বাবা মার সন্তুষ্টি অসন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হবেন, অসন্তুষ্ট হবেন, সন্তানকে এই ভয় রাখতে হবে অন্তরে। ভয় সব জায়গায়। মৃত্যু স্মরণ থাকলে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন? ওই হাদিসে বলেছেন বুদ্ধিমান ব্যক্তি যে মৃত্যুকে বেশি স্মরণ করে। এক, দুই, আকতারুহুম ইস্তিদাদান লাহু। দুই নম্বর হলো যে ব্যক্তি বেশি মৃত্যুর জন্য, মৃত্যু পরবর্তী জীবনের সফলতার জন্য প্রস্তুতি গ্রহণ করে। প্রস্তুতি কি? পুরো শরীরের উপর চলা, এটাই প্রস্তুতি। মোটা কথায় আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলা, এটাই হলো প্রস্তুতি। আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা, খুশি করা, এটাই প্রস্তুতি। গুনাহ ছাড়া, এটাই প্রস্তুতি। কারণ গুনাহের ভেতরে, গুনাহ কি করে? আল মাআসি তুমিল বাসীরা। গুনাহ মানুষকে অন্ধ করে দেয় আখিরাত সম্পর্কে। আখিরাত সম্পর্কে গুনাহ মানুষকে অন্ধ করে দেয়, গাফিল করে। গুনাহ মানুষকে মানুষের হক আদায়ে অন্ধ করে দেয়। গুনাহ মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে অন্ধ বানিয়ে দেয়। এটা গুনাহের কুফল। গুনাহ এটা মানুষকে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয়। গুনাহের কারণে শয়তানের জালে সে ফেসে যায়, গুনাহের কারণে। তো নেক আমলের পথটা হচ্ছে কন্ডাটি। যেমন পাহাড়ে ওঠা, পাহাড়ে উঠতে প্রথম কদমের চেয়ে দ্বিতীয় কদম কষ্ট বেশি কিনা? যত যাবে তত বেশি কষ্ট।
কিন্তু কষ্ট হলেও এক পর্যায়ে চূড়ায় পৌঁছে যাবে সে। নেক আমলের উদাহরণ হচ্ছে পাহাড়ে ওঠার মতো, প্রতিটি কদমে কদম কণ্ঠাকীর্ণ, প্রতিটি কদমে কষ্ট হবে কিন্তু বিজয় তার হবে, সফলতা তার হবে। আর পাহাড় থেকে নামা সহজ, মন্দ আমলের কম্পেয়ার তুলনা পাহাড় থেকে নামার সাথে। পাহাড় থেকে প্রথম কদম নিয়ে নামলে যত নামবে তত সহজ, যত নামবে তত সহজ। তো গুনাহ করা, একটা গুনাহ করবে 10টা গুনাহের সাথে সামনে দিবে, তো গুনাহ করা সহজ, যেমন পাহাড় থেকে নামা সহজ। এরপরে কি হবে? এক পর্যায়ে হতাশার জীবন যাপন করবে, অস্থিরতার জীবন যাপন করবে, জীবনের মধ্যে প্রশান্তি নেই, কারণ গুনাহ মানুষের প্রশান্তি খতম করে দেয়। এই জন্য নবী আলাইহিস সালাম বললেন, বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে আর প্রস্তুতি নেয়, এটা হচ্ছে বুদ্ধিমান। আমরা তো বুদ্ধিমান, শুনেন, বুদ্ধিমান আর চালাক এক নয়। চালাক আর বুদ্ধিমান এক নয়। চালাক হচ্ছে ওই মানুষ যে মানুষকে ঠকানোর ধান্দায় থাকে, তাকে আমরা চালাক বলি, তাকে আমরা চতুর বলি। এই লোকটা ধূর্ত, সে বুদ্ধিমান কখনোই না। কারণ বুদ্ধিমান হলে তো সে আরেকজনকে ঠকানোর চিন্তাই করতে পারে না। সেই যদি বুদ্ধিমান হয় তো দুই ভাইয়ের মধ্যে সে ঝগড়া লাগিয়ে দিল, মানুষ মনে করে লোকটা খুব চালাক, খুব ভালো কাজ করছে, দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। এর কথা এর কাছে, ওর কথা ওর কাছে বলে, যেগুলো জাহান্নামী কাজ। এগুলো করে লোকটা নিজেকে চালাক ভাবছে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট করে আনন্দ করছে। তো এই চালাক, এই চালাকি, এটা দুনিয়াতে সে চালাক হতে পারে, কিন্তু আখিরাতে তার পরিণাম বড় ভয়াবহ। এই জন্য বুদ্ধিমান আর চালাক এক নয়। আমরা চালাক বলতে ওই সমস্ত মানুষকে বুঝি যে লোকটা মাপে কম দিয়ে আরেকজনকে ক্রেতাকে ঠকাই দিল, লোকটা মনে করে আমি খুব চালাক ব্যবসায়ী। না, সে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোক এটা। কারণ পাই পাই করে আল্লাহ পাক ওই ব্যক্তির হক কিয়ামতের দিন তার কাছ থেকে তাকে নিয়ে দিবেন, আদায় করিয়ে দিবেন, আদায় করিয়ে ছাড়বেন আল্লাহ পাক। ওই ব্যক্তি যদি মনে নাও থাকে, আল্লাহ পাক বলবেন, এই তুমি আমার কাছে এই হক পাও, নিয়ে নাও তোমার হক। এই ব্যক্তি কি বুদ্ধিমান? চালাক লোক হয় খারাপ লোক, বুদ্ধিমান মানুষ হয় ভালো, যে আখিরাতের ব্যাপারে ফিকির। এই জন্য চারপাশে মৃত্যু, চারপাশে মানুষ মারা যাচ্ছে, সময় এসছে ভাবা, নিজেকে শুধরানো, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা, গুনাহ ছাড়া। কারণ জিকিরের দুই অর্থ, সর্বশেষ কথা, মূল বিষয়ে ঢুকতেই পারলাম না, সময় শেষ। জিকিরের দুই অর্থ, এক অর্থ হচ্ছে জিকির করা, আর এক অর্থ হচ্ছে সওয়াবের কাজ করা, দ্বিতীয় অর্থ হচ্ছে জিকিরের গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। একটা হলো মালিককে খুশি করা, আল্লাহকে খুশি করা, এটা আল্লাহকে ভালোবাসার হক, এটা মহাব্বতের হক, দাবি যে আল্লাহকে খুশি করবে বান্দা। আরেকটা হক হচ্ছে আল্লাহকে সে নাকশ করা থেকে নিজেকে বিরত রাখবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। এটা আল্লাহ পাকের আজমতের হক, এটা আল্লাহ পাকের সম্মান এবং প্রভাব প্রতিপত্তির হক, দাবি যে মানুষ আল্লাহকে অসন্তুষ্ট করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। তো আল্লাহ অসন্তুষ্ট হন কোন কাজে? গুনাহের কারণে, মাসিয়াতের কারণে, নাফরমানির কারণে, হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন। এই জন্য জিকির করলে আত্মা শান্তি পাবে। জিকিরের দুই অর্থ, এক অর্থ হলো আল্লাহকে খুশি করা, আল্লাহ খুশি হন এমন সমস্ত আমল করা, আরেকটা হলো, দ্বিতীয় হলো আল্লাহ নারাজ হবেন এমন সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। বুঝাচ্ছে দুটা বিষয় জিকিরের, এক হলো আল্লাহ খুশি হবেন এমন কাজ করা, এর মধ্যে তো জিকির আছে, তাসবিহ আছে, সব আমল। আরেকটা হচ্ছে আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। দুই হক আল্লাহ পাকের। এইভাবে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, গুনাহ থেকে বাঁচতে পারলে, নেক আমল করতে পারলে, তাহলে দুনিয়াতে সফল হবে, শান্তি আসবে। আর আখিরাতের কথা স্মরণ করি বেশি বেশি, মৃত্যুর কথা স্মরণ করি, প্রস্তুতি গ্রহণ করি, কখন কার ডাক চলে আসে আমি জানি না, আমরা জানি না। এই জন্য প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণ করে তাওবা ইস্তেগফার করা আর নিজের কাজকে শুধরানো, নিজের কাজকে শুধরানো, গুনাহ থেকে বের হয়ে আসে, গুনাহ থেকে বের হয়ে আসে। গুনাহের মধ্যে থাকলে সে আল্লাহকে পাবে না, সফলতার পথ সে খুঁজে পাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করুন। মৃত্যু স্মরণ বেশি বেশি করে তার প্রস্তুতি আল্লাহ তাআলা আমাদের সকলকে চলবার তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে